অনেকে বলে যে শাশুড়িকে মায়ের মতন দেখবে, মায়ের মতন ব্যবহার করবে। বিয়ের আগে আমি আমার মায়ের সাথে যতটা জেদ করছি, যতটা রাগ করছি, যতটা আবদার করছি, তার একটাও যদি আমার শাশুড়ির সাথে করি, তাহলে আর আমার সংসার করে খাওয়া লাগবে না। আপনার নিজের পায়ে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত দৌড়ান। যখন ক্লান্ত হয়ে যাবেন তখন হাঁটুন, তবু অন্যের পা ধরে চলার চেষ্টা করবেন না। কোনো স্বামী তার নিজের পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না। যদি বাসে তাহলে সেটা তার অভিনয়, তার পরিবার সবার আগে। আর তুমি তো পরের বাড়ির মেয়ে, তোমার দরকার তখনই হয় যখন তোমাকে তার প্রয়োজন হয়, এছাড়া না। একটা কথা কি জানেন, বাঙালি যখন নিজে বিপদে পড়ে তখন বলে আল্লাহ পরীক্ষা নিতেছে, আর যখন অন্যকে বিপদে পড়ে তখন বলে আল্লাহ পাপের শাস্তি দিতেছে। আগে যদি কারোর সাথে ঝগড়া লাগতো বা মনোমালিন্য হইতো তাহলে তাকে অভিশাপ দিত, আর এখন মানুষ কি করে? ব্লক মারে। একেই বলে ডিজিটাল ঘৃণা। কি ঠিক বললাম তো? যে পানি ডিমকে শক্ত করে, আবার সেই একই পানি কিন্তু আলুকে নরম করতে সাহায্য করে। অতএব ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় এবং সুযোগ তোমারও একদিন আসবে। বর্তমান সময়ে এমন হাজারো নারী আছে যাদের স্বামী থেকেও না থাকার মতো, না আছে শারীরিক সুখ, না আছে মানসিক সুখ, শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে জিন্দা লাশ হয়ে সংসারে বেঁচে আছে। মা ছাড়া বাবার বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি, এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টকর সেটা কেবলমাত্র একটা মেয়েই খুব ভালো করে জানে। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে, ব্যবহার করবে, কিন্তু কেউ বিয়ে করবে না। বোন রে, 10 মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্বটা একমাত্র স্বামী ছাড়া আর কেউ নিবে না। মানুষকে ফ্যামিলির লগে টাইম স্পেন্ড করা উচিত, বন্ডিং ভালো হইব। তাই আমি কাইলে টাইম স্পেন্ড করতাম গেছি। ঠিক 3 মিনিট ধরে আমার বাপে আমার দিকে তোর পড়া রাখার কি খবর, 2 দিন আগে তো তোর পরীক্ষা গেছে, এটার কি খবর। ঠিক কাকফাই আমার আম্মা টাইম টেবিল করে গেছি গিয়া তার বিয়ের দিনও। যে সময় ভাই বিয়া করি আইসি আরে কম জ্বালাইনো আর অঙ্গের বাত্তি লাগাই দিছিল। আমার আম্মার কান্দা ভুঙি আমার আব্বা সেঁতি গেছি, সেঁতি আমার বাইরে কয়ে তোরা আর ক বছর আমি বয়ে বয়ে খাবাই, তুই কাম খরচ না কিনলে। আমার বাইরে টেবুলে একবারে দি উড়ে গেছে। ওই গেছে আঙ্গ বন্ডিং, চমৎকার বন্ডিং। এই নেন আপনার চা। প্লেট কই? আচ্ছা নিয়ে আসতেছি। নিয়ে আসতেছো মানে? এটা কি চায়ের কাপ না ওয়ার্ল্ড কাপ যে আমি হাতে নিয়ে এতক্ষণ বসে থাকবো? তাহলে দেন চাটা নিয়ে যাই। চাটা নিয়ে যাবে মানে? তুমি রান্না করে যাইবা, তারপর র্যাক খুলবা, প্লেট নিবা, তারপর প্লেটে করে চা আনবা, এতক্ষণ তো চা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে চাটা আবার গরম করে নিয়ে আসবো। ও তাই? ঠান্ডা হলে আবার গরম করে নিয়ে আসবা? তুমি জানো না চা একবার বেশি গরম করলে সেটা বিষ হয়ে যায়? এত কথা বলিও না, আবার নতুন করে চা বানিয়ে নিয়ে আসতেছি। আবার চা বানিয়ে আনবা? আমার দুধের ফ্যাক্টরি আছে, আমার চা বাগান আছে, আমার নিজস্ব চিনির ফ্যাক্টরি আছে। এই চা বানিয়ে বানিয়ে আমাকে ফকির বানাবা?